ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকা উচিত জানিয়েছেন মির্জা ফখরুল। উত্তর অঞ্চলে ৫ উপদেষ্টার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকল, প্রশ্ন মঈন খানের। এপ্রিল পর্যন্ত সমঝোতা তাবলিগের দুই পক্ষে। উপদেষ্টা ফারুকীকে না সরালে রাজপথে নামার হুমকি চরমোনাই পীরের। এখনো বিক্ষোভ করছেন আহত ব্যক্তিরা, দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকা উচিত জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। আজ বুধবার সকাল 10টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক আছে, তেমনি ভয়ঙ্কর কাজেরও সম্পর্ক আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে, বাংলাদেশে যে অর্জন সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এই মুহূর্তে আর একটি বিপর্যয় গ্রহণ করতে পারবো না। আমাদের মাথার উপরে বিপদ আছে। ফেসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন। ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি। ফেসিবাদী আওয়ামী লীগ সরকার সফলভাবে জাতিকে বিভক্ত করে ফেলেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, এই বিভক্তিটা দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি চাই। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন মত থাকবে, তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার, এই মৌলিক বিষয়ে ঐক্য থাকতে হবে। উত্তর অঞ্চলে ৫ উপদেষ্টার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। অন্তর্বর্তী সরকারের উত্তর অঞ্চল থেকে ৫ জনকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সমন্বয়করা বলেন, রংপুর অঞ্চলে একজন উপদেষ্টা নেই। আবু সাইদের জন্মভূমি রংপুরকে চরম অবহেলা করা হচ্ছে। বুধবার রংপুরে প্রবেশ দ্বার মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অর্জন মোড়ে 2 ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ কারণে ঢাকার সঙ্গে রংপুর বিভাগের 5 জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী সহ মালামাল পরিবহনের সঙ্গে জড়িত ট্রাক চালকরা। বেলা 11:30টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কারমাইকেলের কলেজ সংলগ্ন লালবাগের সামনে জড়ো হন। কারমাইকেল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যান। এরপর 12:30টার দিকে শিক্ষার্থীরা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে অর্জন মোড়ে, মডার্ন মোড়ে ঢাকা রংপুর মহাসড়কে বসে পড়েন। অবরোধ চলাকালে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ, আশরাফ আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ, ইয়াসিন আরাফাত, কারমাইকেল কলেজ ছাত্র সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম প্রমুখ। অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকল, প্রশ্ন মঈন খানের। গত 19 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শীঘ্রই মন্ত্রী পরিষদ এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হতে পারে। অধ্যাদেশটি জারি হলে দেশের কোনো আদালতে বৈধতার
প্রশ্ন তুলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্তই বর্তমান সরকারের মেয়াদ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। এই অধ্যাদেশকে ইনডিমনিটি আইন বলে অভিহিত করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতার জন্য নতুন আইন তৈরির প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, এই সরকার একটি আইন করতে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটি একটি ইনডেমনিটি অ্যাক্ট। এপ্রিল পর্যন্ত সমঝোতা তাবলিগের দুই পক্ষে। তাবলিগ জামায়াতের দুটি পক্ষের বিবদমান সমস্যার সমাধানে আগামী বছরের এপ্রিলে পদক্ষেপ নেবে সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়। সে পর্যন্ত দুই পক্ষই আগের নিয়মে কাকরাইল মসজিদে থাকবে। টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করবে। তাবলিগ জামায়াতের দুটি পক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। আগের নিয়ম হচ্ছে দিল্লির মাওলানা সাদ কান্দলভি বাংলাদেশে আসতে পারবেন না। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আয়োজন করবেন মাওলানা জুবায়েদ আহমেদ পন্থীরা, দ্বিতীয় পর্বের আয়োজন করবে মাওলানা সাদপন্থীরা। আর কাকরাইল মসজিদ ও মার্কাজ কেন্দ্র 4 সপ্তাহ জুবায়েদ পন্থীদের নিয়ন্ত্রণে থাকবে। পরের 2 সপ্তাহ থাকবে সাদপন্থীদের নিয়ন্ত্রণে। মঙ্গলবার সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা জুবায়েদপন্থী উলামা মাশায়েখদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আগামী বছরের এপ্রিলে এই সমস্যার স্থায়ী সমাধানের কথা জানিয়ে তারা আগের সিদ্ধান্তটি সে পর্যন্ত বহাল রাখেন। উপদেষ্টা ফারুকীকে না সরালে রাজপথে নামার হুমকি চরমোনাই পীরের। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে না সরালে রাজপথে নামার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম। আজ বুধবার বিকেলে কক্সবাজারের চৌকরিয়ায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। ইসলামী আন্দোলন চৌকরিয়া উপজেলা শাখা পৌরসভার থানার রাস্তার মাথা এলাকায় এ জনসভার আয়োজন করে সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যখন ন্যায় দাবির পক্ষে মাঠে আওয়াজ তুলেছে, তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাজপথে নামার সাহস করিনি। একমাত্র আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে রাজপথে খুনির বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, টাকা পাচারকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। এত জান, এত রক্ত, এত মায়ের বুক খালি হলো। এখনো মায়েদের কান্না বন্ধ হয় নাই। এখনো মুগ্ধর সেই পানি পানি শব্দ বন্ধ হয় নাই। কিন্তু এই লাশের উপর দাঁড়িয়ে এই রক্ত, যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা আমাদের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা করছেন, ধোঁকাবাজি করছেন। এটা সহ্য করা হবে না। এখনও বিক্ষোভ করছেন। আহত ব্যক্তিরা দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা বুধবার রাত 11:30টার সময়ও পঙ্গু হাসপাতালের সামনে রাস্তায় বসে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।